এটি হচ্ছে বাংলাদেশের সবথেকে দামি বাড়ি, আর এটি হচ্ছে বসুন্ধরা গ্রুপের মালিকের বাড়ি, যে বাড়ির দাম শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন। বাংলাদেশের সবথেকে দামি বাড়ির ভেতরে হয়তো আপনারা দেখেননি কি আছে এই বাড়ির ভেতরে। এই বাড়ির ভেতরে এমন বিলাসিতা রয়েছে যা মুকেশ আম্বানিকে পর্যন্ত টক্কর দিবে। তো যারা যারা চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি ফুল স্ক্রিন করে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য। বাংলাদেশে বসবাস করে অথচ বসুন্ধরা কোম্পানিকে চেনে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। আপনার চারপাশে তাকালে দেখতে পাবেন বসুন্ধরা গ্রুপের অনেক পণ্য রয়েছে। দেশের চাহিদা পূরণ করে বিদেশেও নাম ছড়িয়ে পড়েছে বসুন্ধরার। কোম্পানিটি আন্তর্জাতিক সুনাম অর্জন করেছে। আর বসুন্ধরা প্যালেস হচ্ছে ঢাকায় নির্মিত সবথেকে আলিশান এবং সবথেকে বিলাসবহুল প্যালেস। সত্যি বলতে কি নেই এই প্যালেসে, বিলাসিতার সব ধরনের উপকরণ রয়েছে। 4 দশক আগে আকবর সোবহান বুঝতে পেরেছিলেন ঢাকার উপরে মানুষের চাপ বাড়বে, মানুষের চাপ বাড়লে আবাসন সংকট তৈরি হবে। এই দূরদৃষ্টি এগিয়ে দিয়েছিল সে সময়ের তরুণ উদ্যোক্তা আহমেদ আকবর সোবহানকে। দেশের মানুষের চাহিদা পূরণে 1987 সালে তাই শুরু করেন আবাসন ব্যবসা। দেশের সবথেকে বড় এবং অভিজাত আবাসন এলাকা গড়ে তুলে তিনি কৃষকদের কোটিপতি বানিয়েছিলেন। প্রগতি সরণি থেকে শুরু করে পূর্ব দিকে বালু নদী পর্যন্ত সেখানকার পতিত জমি হয়ে ওঠে খাঁটি সোনা। আর এরপর তাকে পেছনে তাকাতে হয়নি। ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড দিয়ে শুরু করেন তিনি আবাসন খাতে ঝড়। একে একে 60টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান চালু করে বসুন্ধরাকে প্রতিষ্ঠা করেন দেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপ হিসেবে। তার সাফল্যে উৎসাহিত হয়ে আবাসন ব্যবসায় এলেন আরো অনেক উদ্যোক্তা। গুণগত মানসম্পন্ন উৎপাদন এবং সংযোগ শিল্পের বিকাশে এই খাতে যোগ্য নেতৃত্ব দিয়ে দেশের আবাসন খাতকে শিল্পে রূপান্তরের নিপুণ কারিগর হচ্ছেন তিনি। আহমেদ আকবর সোবহানের হাত ধরে নতুন এক আবাসন শিল্পের শুরু হয়। বসুন্ধরা গ্রুপ শুধুমাত্র ব্যবহারিক খাত নয়, তৈরি করেছে বিশাল কর্মক্ষেত্র। এই গ্রুপে নানা প্রতিষ্ঠানে কর্মরত আছে প্রায় 6 লক্ষের বেশি মানুষ। রাজস্ব খাতে বিরাট অবদানের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে বসুন্ধরা গ্রুপ। এছাড়া বহু বছর ধরে দেশের শীর্ষস্থানীয় করদাতা হিসেবে বসুন্ধরা গ্রুপ তার সুনাম ধরে রেখেছে। এবার আসা যাক বসুন্ধরা প্যালেস সম্পর্কে। বাংলাদেশের শীর্ষ ধনী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের বাড়ি। আসলে বাড়ি বললে ভুল হবে, এটি একটি প্রাসাদই বটে। বাংলাদেশে এমন কারুকার্য শোভিত বিশাল আকারের বাড়ি আর দ্বিতীয়টি নেই। এই বাড়িতে একসাথে 7টি হেলিকপ্টার ল্যান্ড করতে পারবে। সবুজ ঘাসে মোড়ানো বড় এ মাঠের চারপাশে ভারী রকমের ফুল এবং ফল গাছে ভরা। সবুজ শ্যামল খোলামেলা এই বাগানটি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সহধর্মিণী আফরোজা বেগমের। মাঠের লেভেল থেকে কয়েক মিটার উঁচুতে সুন্দর এই প্রাসাদের ভেতরে রয়েছে নানান বিলাসবহুল আসবাবপত্র। 80-র দশকের শেষের দিকে এসে এই এলাকায় বসবাস করার কথা ভাবেন আহমেদ আকবর সোবহান। আর এখন এটি দেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক এলাকা। সেই সময় থেকে তিনি এখানে জমি কিনতে শুরু করেন, এমনকি বন্ধুদেরকেও এমন ধরনের আবাসন ব্যবস্থা করার উৎসাহ দেন। কিন্তু তেমন কেউই তার কথায় সাহস করেনি। পানিতে ডোবা ঝিলের ধারে জলে ডোবা এইসব জমি, কিন্তু একসময় সেগুলো সোনার থেকে খাঁটি হবে তা কিন্তু কেউ ভাবতে পারেনি। বসুন্ধরার এই বাড়িটি নির্মাণ করতে মোটামুটি 1000 কোটি টাকা খরচ হয়েছে, এমনটাই বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে। এই বাড়িটি মুকেশ আম্বানির অ্যান্টিলাকে টক্কর দেওয়ার মতো। আলিশান এই বাড়িটি বসুন্ধরা অর্থাৎ ঢাকার সবথেকে বড় বাড়ি। বাড়ির ভেতরে আসবাবপত্রগুলো বেশিরভাগই দেশের বাইরে থেকে আমদানি করা। জাঁকজমকপূর্ণ এই বাড়িটির পাশে যে আরেকটি বাড়ি দেখা যায় সেটি হচ্ছে তাদের পুরনো বাড়ি। শুরুর দিকে এই বাড়িটি ছিল বসুন্ধরার সবথেকে বড় বাড়ি, এখন এটি পড়ে আছে এক পাশে। এছাড়া ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দেশের প্রথম সারির 7টি গণমাধ্যম বসুন্ধরা গ্রুপের। এগুলো হচ্ছে দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, অনলাইন বাংলা, news24.com। এছাড়া টেলিভিশন চ্যানেল হচ্ছে নিউজ 24, রেডিও চ্যানেল ক্যাপিটাল FM এবং সবার পরিচিত টি স্পোর্টস। এছাড়া বসুন্ধরা ইস্পাত ও প্রকৌশল, কাগজ, টিস্যু, এলপি গ্যাস, স্যানিটারি ন্যাপকিন, জাহাজ শিল্প, পানীয় খাদ্য, লোহার নল উৎপাদন সহ 3 ডজনের বেশি পণ্য সামগ্রী উৎপাদন করছে। আর তাদের পণ্য দেশ জুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বসুন্ধরা কোম্পানির বর্তমান মালিক সায়েম সোবহান আনভিরের মোট সম্পদের ব্যাপারটি হচ্ছে অনলাইনে দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় 50,000 কোটি টাকার উপরে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আনভিরের একটি ব্যক্তিগত বিমান রয়েছে। বাংলাদেশের হাতে গোনা কয়েকজন ব্যক্তি রয়েছে যারা ব্যক্তিগত বিমান ব্যবহার করে থাকে। তিনি বিভিন্ন দেশে ঘুরতে গেলে বা ব্যবসার কাজে ব্যক্তিগত বিমানটি ব্যবহার করে থাকেন। আনভিরের কালেকশনে এমন সব গাড়ি রয়েছে যেগুলো দেখলে আপনি বিশ্বাসই করতে চাইবেন না। তার কালেকশনের প্রথম গাড়িটি হচ্ছে
হচ্ছে নিশান জিটিআর, আর এটি বাংলাদেশের রাস্তায় চলা অন্যতম সেরা একটি সুপার কার। এছাড়া আনভির ব্যবহার করে থাকে মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস। তার ব্যবহৃত 3 নম্বর গাড়িটি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ G63 AMG। এই গাড়িটি দুবাইয়ের রাজপুত্র ব্যবহার করে থাকে, তবে পার্থক্য হচ্ছে দুবাইয়ের রাজপুত্রের গাড়িটি সোনা দিয়ে মোড়ানো। বাংলাদেশে গাড়িটির মূল্য ভ্যাট সহ 10 থেকে 12 কোটি টাকা। এইরকম 4টি গাড়ি রয়েছে আনভিরের কাছে। এছাড়া তার কাছে রয়েছে লেক্সাস RS। আনভিরের কালেকশনের সব থেকে দামি গাড়িটি হচ্ছে রোলস রয়্যালস, এবং তার কাছে একটি নয় বেশ কয়েকটি রোলস রয়্যালস ঘোস্ট রয়েছে, যার বেস প্রাইস বাংলাদেশে 50 কোটি টাকা। এছাড়া তার কালেকশনে অনেক গাড়ি রয়েছে যেগুলোর নাম বলে শেষ করা যাবে না। তো সব মিলিয়ে সায়েম সোবহান আনভির লাক্সারিয়াস জীবনযাপন করে থাকেন। আর তার বাড়িটি সম্পর্কে সংক্ষেপে বলতে গেলে এই বাড়িটি ডিজাইন করা হয়েছে ক্যালিফোর্নিয়ান আর্কিটেকচারের ধারায়। বাড়িটিতে রয়েছে ইনডোর আউটডোর প্লে এরিয়া, এছাড়া রয়েছে একটি বিশাল সুইমিং পুল। এর পাশাপাশি রয়েছে একটি প্রেয়ার রুম বা নামাজের ঘর, রয়েছে নিরাপত্তা রুম, সেলুন সহ বিশাল জিম রয়েছে স্কোয়াশ কোর্ট, লাইব্রেরি, স্টাডি এবং মিউজিক রুম। আরও রয়েছে ফর্মাল লিভিং এবং ডাইনিং, গার্ডেন, অতিথি বেডরুম, মাস্টার বেডরুম, রয়েছে কিচেন এবং সেবকদের জন্য একটি বিশাল কোয়ার্টার। বাড়িটি তৈরি করা হয়েছে ইতালিয়ান মার্বেল এবং গ্রানাইট দিয়ে। বাড়িটির বেশিরভাগ উপকরণ আনা হয়েছে থাইল্যান্ড থেকে। আর বাড়িটির টোটাল এরিয়া হচ্ছে প্রায় 27 বিঘা জমির ওপরে। তো এই ছিল বসুন্ধরা প্যালেস সম্পর্কে। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানান। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।